ঋতুরাজ বসন্তের সকালে ফাল্গুনের মাতাল হওয়ার বৃষ্টি মন কেড়ে নিতে পারে প্রকৃতিপ্রেমী যে কারোরই। তবে ফাল্গুনের হঠাৎ এই বৃষ্টিতে অপ্রত্যাশিত ছন্দপতন ঘটল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পালা, কিন্তু তখনও পাঠকদের জন্য নিজেদের স্টল গোছাতে পারেননি প্রকাশকরা, কেননা তখনও বইমেলা প্রাঙ্গণ কাটিয়ে উঠতে পারেনি সকালের বৃষ্টির ধকল। বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরাতে বিকেল পর্যন্ত চলে নানা প্রচেষ্টা। প্রায় প্রতিটি স্টলের সামনে ভিজে যাওয়া বই শোকাতে ব্যস্ত বিভিন্ন প্রকাশনীর কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে শিশু চত্বর। প্রতিদিন শিশুদের আনন্দ কোলাহল মুখর থাকা বইমেলার এই কর্নারটি রোববার বন্ধ থাকে কাঁদা জলের কারণে। বৃষ্টির কারণে সবকিছু ভেঙে যাচ্ছে, এই জন্য ভালো লাগছে না, উঠতে পারিনি, অনেক খারাপ লাগছে। সিসিমপুরের এই জায়গাটা সবসময় বাচ্চারা এই অংশটাকে ঘিরেই এই বাচ্চাটা আসা যাওয়া করে, এই অংশটাতে আরেকটু নজর দেওয়া উচিত ছিল। পানি নিষ্কাশন সহ বেশ কিছু অব্যবস্থাপনার জন্য বইমেলার আয়োজক বাংলা একাডেমির বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রকাশনা সংশ্লিষ্টরা। মেলা কর্তৃপক্ষ এটা আরেকটু সচেতন হতে পারত। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা যদি থাকতো, এই ক্ষতির সম্মুখীনটা হতে হতো না। পানি নিষ্কাশন ব্যবস্থাটা ওইভাবে তো পরিপূর্ণ না, সেই সারিগুলোতে পরিপূর্ণ ইটা নাই বা ইটার ব্যবস্থা নেই। স্ট্রাকচার থাকে টিনগুলো যদি একটু ভালো টিন হয়, আমি দেখেছি টিনগুলোকে লিকেজ ছিল, পরিচয় ধরা হচ্ছে। তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে প্রস্তুতির কোনো কমতি ছিল না। শরণার্থীদের জন্য যত টিন দেওয়া হয়েছে তার 90% টিন হচ্ছে নতুন টিন, আপনার পরীক্ষা করে দেখতে পারবেন। সুতরাং টিনের যদি সমস্যা হতো তাহলে তো আগেই বলা হতো। সুতরাং বাংলা একাডেমি প্রস্তুত ছিল, অন্য প্রকাশকরা প্রস্তুত ছিলেন, কেউ কেউ হয়তো শতভাগ তাদের যে মেজার নেওয়াটা আছে সেটা নিতে পারেনি। সকলের প্রচেষ্টায় বইমেলার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।